আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর 15 নং এবং 16 নং অঙ্ক খুব সোজাভাবে সুন্দরভাবে সমাধান করাবো। দেখো, তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য আদার ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলুন বেশি আলোচনা না করে 15 নং অঙ্কে চলে যাই। দেখো 15 নং অঙ্ক কি বলা হয়েছে। দেখো না, এক্স তারপর আছে পি, নিচের মধ্যে হচ্ছে বেস এক্স তারপর হিসেবে আছে কিউ, ব্র্যাকেট বাইরে পর হিসেবে আছে পি প্লাস কিউ মাইনাস আর, এখানে ইনটু, এখানে বিজি হচ্ছে এক্স তারপর হচ্ছে কিউ, এখানে ডিভাইডেড বিজি হচ্ছে এক্স তারপর হিসেবে আছে আর, ব্র্যাকেট ক্লোজ, এখানে পর হিসেবে বাইরে পর হিসেবে আছে কিউ প্লাস আর মাইনাস পি, ইনটু এখানে হচ্ছে বিজি হচ্ছে এক্স তারপর আছে আর বাই এক্স তারপর আছে পি, ব্র্যাকেট ক্লোজ, পর হিসেবে বাইরে পর হিসেবে হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল কত 1। তাহলে দেখো 15 নম্বর অঙ্কটা খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে চলুন আমরা সমাধান করি। তাহলে দেখো 15 অঙ্কটা বলা আছে। তাহলে আমি এখানে 15 অঙ্কটা জাস্ট খালি সমাধান দিয়ে লিখব। তাহলে দেখো যদি আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান দিয়ে লিখি তাহলে এখানে দেওয়া আছে, দেখো এখানে এক্স এখানে এক্স, বেস যদি একই হয় ভাগের পর কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে সমাধান দিলাম। দেখো সমাধান, দেখো আমি এখানে সমাধান দিয়ে দিলাম। এখন দেখো আমি এখানে দুটো এক্স থেকে আমি একটা এক্স লিখবো, নেওয়ার পরে এরপর কত, ওই এক্স এর পর হচ্ছে পি, এর এক্স এর পর হচ্ছে কিউ, তাহলে হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে, বাইরে পাওয়ার হিসেবে আছে পি প্লাস কিউ মাইনাস আর, ইনটু এখানেও এক্স এখানে এক্স, যেহেতু বেজ যেহেতু একই তাহলে বেজের পর কি হয়, ভাগের পর কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কিউ মাইনাস আর, বাইরে পাওয়ার হিসেবে আছে কিউ প্লাস আর মাইনাস পি, ইনটু এখানেও এক্স এখানে এক্স, তাহলে দুটো এক্স থেকে আমরা একটা এক্স নেব, এরপর হচ্ছে কত আর মাইনাস পি, বাইরে পাওয়ার হিসেবে আছে আর প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে, দেখো আমরা গেলে জাস্ট কি করবো, পড়লানি কি করবো, দেখো এখানে হচ্ছে সমান, দেখো না বেজ আমি এক্স আর রাখলাম। দেখো এখন এখানে পি মাইনাস কিউ, এখানে পি প্লাস কিউ মাইনাস আর, এখানে দেখো ইনটু আকার আছে। তাহলে আমরা এখন এই পাওয়ারগুলো কি করবো, গুণ করে দেবো। দেখো পির সাথে পি গুণ করলে কি হয়, পি স্কোয়ার। দেখো প্লাস এ প্লাস, আবার পির সাথে কিউ গুণ করলে হয় পি কিউ। দেখো এখানে কি করলাম, পির সাথে পি গুণ করলে পি স্কোয়ার, এখানে প্লাস আর প্লাস প্লাস, প্লাস প্লাস আর পি দ্বারা পি গুণ করলে হয় পি কিউ। তাহলে দেখো এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, পি দ্বারা আর কে গুণ করলে হয় পি আর। দেখো আমি এখানে প্রত্যেকটা সংখ্যাকে পি দ্বারা গুণ করলাম, অর্থাৎ পি দ্বারা পি গুণ করবো, পি দ্বারা কিউ গুণ করবো, পি দ্বারা আরো গুণ করবো। এখানে জাস্ট সামনে যে চিহ্ন আছে এটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখন আবার কিউ দিয়ে শুরু করবো। এখন হচ্ছে মাইনাস কিউ দ্বারা প্লাস পি গুণ করবো, তাহলে কি হয় মাইনাস প্লাসে মাইনাস, কিউ দ্বারা পি গুণ করলে হয় পি কিউ, পি কিউ, আর মাইনাস প্লাসে মাইনাস, আবার আছে না কিউ দ্বারা কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস, কিউ দ্বারা আর কে গুণ করলে হয় কিউ আর প্লাস কিউ আর। ঠিক আছে, ইনটু এখানে এক্স নিলাম, তাহলে এখানে দেখো কিউ দ্বারা কিউ কে গুণ করলে হয় কিউ স্কোয়ার, এখানে প্লাস কিউ দ্বারা আর কে গুণ করলে হয় কিউ আর। ঠিক আছে, এবং এখানে কিউ দ্বারা যদি তোমরা পি কে গুণ করলে হয় মাইনাস কি পি কিউ। ঠিক আছে, তারপরে মাইনাস আর আবার দেখো আবার মাইনাস আর দ্বারা তিনটে সংখ্যাকে আমরা কি করবো, গুণ করবো। মাইনাস আর দ্বারা প্লাস পি কে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস প্লাসে এই মাইনাস আর প্লাসে মাইনাস, আর দ্বারা কিউ কে গুণ করলে হয় কিউ আর, আবার মাইনাস প্লাসে মাইনাস, আর দ্বারা আর কে গুণ করলে হয় আর স্কোয়ার। ঠিক আছে, আবার মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, আর দ্বারা পি কে গুণ করলে হয়
পিউ আর, ঠিক আছে। তাহলে এখন ইনটু, এখন এক্স আমি নিলাম, এখন তো আর এই আর দ্বারা আর কে গুণ করলে হয় আর স্কোয়ার, এখন আর দ্বারা প্লাস পি কে গুণ করলে হয় প্লাস পি আর, এবং আর দ্বারা কিউ কে গুণ করলে হয় মাইনাস কিউ আর, ঠিক আছে। এবং মাইনাস পি দ্বারা আর কে গুণ করলে হয় মাইনাস পি আর, এবং মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস পি দ্বারা আর কে গুণ করলে হয় মাইনাস পি আর, এবং পি দ্বারা পি কে গুণ করলে হয় মাইনাস কি পি স্কোয়ার। দেখো এখানে মাইনাস প্লাসে মাইনাস, পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার। এখানে এই মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস, পি দ্বারা কিউ কে গুণ করলে হয় পি কিউ, ঠিক আছে। এখন দেখো আমি এখানে কি করলাম, দেখো এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, দেখো তিনটা এক্স যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমি একটি এক্স কি নেবো কমন নেবো, তাহলে আমি একটি এক্স নিলাম। দেখো এখানে যদি আমি এক্স কমন নেই তাহলে ইন্টুগুলো কি হবে প্লাস হবে। তাহলে এখন এই দেখো এই এক্সের কত পি স্কোয়ার প্লাস, এখন হচ্ছে পি কিউ মাইনাস থাকতেছে পি আর, এখানে মাইনাস, এখানে হচ্ছে পি কিউ, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কি স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস কিউ আর, ঠিক আছে। এখন এই ইন্টু কারণে এখানে হচ্ছে প্লাস, দেখো ইন্টু কারণে এখানে হচ্ছে প্লাস, তাহলে এখন এখানে থাকতেছে কি স্কোয়ার প্লাস, এখানে থাকতেছে কিউ আর, এখানে মাইনাস, এখানে থাকতেছে পি কিউ, এখানে মাইনাস, এখানে থাকতেছে কত কিউ আর, এখানে মাইনাস, এখানে থাকতেছে আর স্কোয়ার, এখানে প্লাস, এখানে থাকতেছে পি আর। দেখো এই গুণের কারণে এখানে কি যোগ, এখন এই এক্স এর পাওয়ার হচ্ছে কত, এখানে দেখো আর স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ আর পি কিউ। দেখো এখন এগুলো লেখার পর দেখো কাটাকাটি কি যায়, দেখো এই এখানে হচ্ছে প্লাস আর স্কোয়ার মাইনাস আছে কাটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি থাকতেছে দেখো প্লাস কি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার কাটা, প্লাস পি স্কোয়ার আর এখানে মাইনাস পি স্কোয়ার কাটা। দেখো সব প্লাস মাইনাসে কি সব প্লাস মাইনাসে এখানে তৈরি হয়েছে। দেখো এখানে দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, মাইনাস পি আর মাইনাস, দেখো মাইনাস পি আর, দেখো ওখানে মাইনাস পি আর প্লাস পি আর কাটা, প্লাস পি কিউ হচ্ছে প্লাস, দেখো এখানে দেখো এখানে কি কাটা যাচ্ছে, দেখো মাইনাস কিউ আর, দেখো এখানে মাইনাস কিউ আর, দেখো আর কি কাটা যায় এখানে, দেখো মাইনাস কিউ আর এই প্লাস কিউ আর কাটা, মাইনাস পি কিউ, দেখো এই মাইনাস পি কিউ আর এই সামনে প্লাস পি কিউ কাটা, ঠিক আছে। মাইনাস পি আর, তাহলে এই মাইনাস পি আর আর এই সামনে প্লাস পি আর কাটা, দেখো মাইনাস পি কিউ আর এই মাইনাস পি কিউ আর প্লাস পি কিউ কাটা, ঠিক আছে। দেখো কাটা যা সব থাকতেছে, দেখো আমার এখানে হচ্ছে এক্স কাটা যা থাকতেছে, এখানে এক্স এর পর জিরো, তাহলে আমরা জানি কোনো সংখ্যার বুঝু জিরো দিয়ে তার ফলাফল কি হয় ওয়ান হয়। তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত, এটাই প্রমাণিত। দেখো আমরা এখানে কি করলাম, দেখো জাস্ট খালি এখানে দুটো এক্স থাকি, এখানে এক্স এখানে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম। দেখো এই এক্স এর পর হচ্ছে পি, এই ভাগের কারণে পর বিয়োগ এই এক্স এর পর হচ্ছে কিউ, তাহলে হচ্ছে এক্স পি মাইনাস কিউ, তাহলে বাইরে পাওয়ার হিসেবে যা আছে তাই। শুধুমাত্র তোমরা যদি লব সূচকের একটি খালি পার্ট বোঝো, একটি পার্ট, তাহলে একটি পার্ট বুঝলে পরের পার্টগুলো ওই একই নিয়ম। দেখো এখানে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, এখানে হচ্ছে পি মাইনাস কিউ, বাইরে পাওয়ার হিসেবে যা আছে তাই। তাহলে এখানে কি করলাম, এখানে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, এই এক্স এর পর হচ্ছে কিউ, এই ভাগের কারণে মাইনাস এই এক্স এর পর হচ্ছে আর, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এই পাওয়ারটা না বাইরে দেবো, বাইরে রাখলাম। এখন ইনটু, এখন দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, এখন আর মাইনাস পি, কারণ বাইরে যে পাওয়ারটা আছে সেটা রাখলাম,
এখন রাখার পরে এখন এক্স নিলাম, এখন যেহেতু পাওয়ার দুটো ইন্টু আকার মানে ইন্টু আকার আছে, গুণ আকার আছে, তাহলে আমরা তাহলে কি গুণ গুণ কি গুণ আকার থাকলে আমরা পাওয়ার দুটো কি করবো গুণ করে দেবো। দেখো এখানে পি দিয়ে পি গুণ করলে পি স্কোয়ার, আবার এই যে প্লাসে প্লাসে প্লাস পি দ্বারা কি গুণ করলে পি কিউ, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস পি দ্বারা আর কে গুণ করলে পি আর, এখানে মাইনাসে প্লাসে মাইনাস কিউ পি কিউ দ্বারা পি কে গুণ করলে হয় পি কিউ, আবার মাইনাসে প্লাসে মাইনাস কিউ দ্বারা কিউ কে গুণ করলে কিউ স্কোয়ার, আবার মাইনাসে মাইনাসে প্লাস আবার কিউ দ্বারা আর কে গুণ করলে হয় কিউ আর। এখন এই যে ইনটু এখন এক্স নিলাম, এখানে এইরকম সিস্টেম, দেখো কিউ দ্বারা কিউ গুণ করলে কিউ স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস কিউ দ্বারা আর কে গুণ করলে প্লাস কিউ আর, এখানে প্লাসে মাইনাসে মাইনাস কিউ দ্বারা পি কে গুণ করলে পি কিউ, আবার এখানে আবার মাইনাস আর দ্বারা প্লাস পি কে গুণ করবো। দেখো এখানে মাইনাস আর দ্বারা যদি আমরা কিউ কে গুণ করি কি হয়, মাইনাসে প্লাসে এই যে মাইনাস মাইনাস আর দ্বারা কিউ কে গুণ করলে হয় কিউ আর, আবার মাইনাসে প্লাসে মাইনাস আর দ্বারা আর কে গুণ করলে আর স্কোয়ার, কারণ মাইনাসে মাইনাস হয় প্লাস, আর দ্বারা পি কে গুণ করলে হয় পি আর। দেখো এখানে ইনটু এখানে এক্স নিলাম, দেখো এখানে আর দ্বারা আর কে গুণ করলে আর স্কোয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস আর দ্বারা পি কে গুণ করলে হয় পি আর, আবার প্লাসে মাইনাসে মাইনাস আর দ্বারা কিউ কে গুণ করলে হয় কিউ আর, এখানে আবার মাইনাস পি দ্বারা আর কে গুণ করতে হবে মাইনাস, দেখো মাইনাস প্লাসে মাইনাস পি দ্বারা আর কে গুণ করলে পি আর, আবার মাইনাস প্লাসে মাইনাস পি দ্বারা পি কে গুণ করলে পি স্কোয়ার, আবার এই মাইনাস হয় প্লাস, আর পি দ্বারা কিউ কে গুণ করলে কি কিউ কে গুণ করলে পি কিউ। দেখো এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স ইন্টু আকার আছে, তাহলে আমি কি তিনটা এক্স থেকে আমি একটা এক্স কি কমন নিলাম, দেখো কমন নেওয়ার পরে এই পদটা এখানে রাখলাম লিখলাম, এখন এই ইন্টু কারণে এখানে এই যে যোগ, এখন এই এক্স এর পাওয়ার এটা আমি রাখলাম, ইন্টু কারণে এখানে হচ্ছে যোগ, এই এক্স এর পাওয়ার আমি কি এটা আমি রাখলাম। এখন দেখো সবগুলো পাওয়ারে প্লাস মাইনাস আকার আছে, তাহলে প্লাস মাইনাস আমরা কি করতে পারি কাটা দিতে পারি, তো প্লাসে মাইনাসে কি হয় কাটা, এখানে সবগুলো দেখো প্লাসে মাইনাসে আছে, প্লাসে মাইনাসে থাকলে আমরা সবগুলো পাওয়ার কি করতে পারি কাটা দিতে পারি, কাটা দিয়ে তার মানে কত এক্স এর উপর পাওয়ার কত আমরা যদি 0 দেই তাহলে এক্স এর পাওয়ার কত 1, তাহলে এটা হচ্ছে প্রুফ। তাহলে এখানে দেখো 1 আমাকে কি প্রমাণ করতে বলা হয়েছে। চলুন আমরা এখন ঠিক 16 নম্বর অঙ্কটা কি করি সমাধান করি। তাহলে এখন 16 নম্বর অঙ্কটা সমাধান করে দেখো, তাহলে 16 নম্বর দেখো 16 নম্বর বলা আছে, দেখো যদি কত এর উপর এক্স কত ইকুয়াল কত বি কমা বির উপর পাওয়ার কি বির উপর পাওয়ার ওয়াই ইকুয়াল কত সি কমা সির উপর পাওয়ার জেড ইকুয়াল কত এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল কত 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে তিনটে অংশ আছে এই তিনটে অংশ দিয়ে আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল কত 1 প্রমাণ করব। তাহলে আমরা এই অঙ্কটা প্রথমে যা করতে পারি সেটা লিখবো, দেওয়া আছে। তাহলে এখন 16 নম্বর লিখবো কি দেওয়া আছে, তাহলে আমি দেওয়া আছে লিখলাম, লেখার পরে এইটুকু কত এক্স ইকুয়াল কত বি, তারপর আবার দেখো এখানে হচ্ছে বি টুকু কত ওয়াই ইকুয়াল কত সি, তারপর সি টুকু কত জেড ইকুয়াল কত এ। ঠিক আছে, দেখো তিনটে অংশ তো তিনটে অংশের মান দেওয়া আছে, তাহলে আমি এখানে দেখলাম যে এখন আমি দেখো শেষের অংশ ধরিয়ে করবো। দেখো এখানে গেছে সি টুকু কত জেড ইকুয়াল কত এ। ঠিক আছে, দেখো আমরা এখানে সি আছে, এখানে সি দেখো সির মান কত, দেখো সির মান হচ্ছে কত বি টুকু কত ওয়াই। ঠিক আছে, দেখো সির পরিবর্তে আমরা পাওয়ার বি ওয়াই আমরা লিখতে পারি। দেখো বা এখন পাওয়ার বি ওয়াই বাইরে আসছে আমার পাওয়ার কত জেড এগুলো কত এ। ঠিক আছে, বা এখন এখানে দেখো বি ডাবল পাওয়ার আমরা জানি যে কি সূচকের ক্ষেত্রে ডাবল পাওয়ার কি করতে হয় গুণ করতে হয়, তাহলে এখানে যে বি ওয়াই দিয়ে জেড গুণ করলে কি হয় ওয়াই জেড এগুলো কত এ।
ঠিক আছে। তাহলে এখানে দেখো বা এখানে আছে বি, দেখো বি মানে কত, দেখো বি মানে হচ্ছে আবার কত এর উপর কত পাওয়ার এক্স, দেখো বির পরিবর্তে দেখো এ টু পাওয়ার এক্স মানে বি, বির কত বি মানে এটা, ঠিক আছে, এটা মানে এটা, এটা মানে এটা। তাহলে এখানে দেখো বি, বির পরিবর্তে আমরা কি এর উপর পাওয়ার এক্স লিখতে পারি, তাহলে হচ্ছে এ, তাহলে পাওয়ার হিসেবে হচ্ছে এক্স, বাইরে পাওয়ার হিসেবে হচ্ছে কত ওয়াই জেড ইকুয়াল কত এ। ঠিক আছে, আমরা এখন এটা পড়ালেখা করতে পারি। দেখো এখানে হচ্ছে বা, এখন দেখো এর ডাবল পাওয়ার, দেখো এর পাওয়ার একটা এক্স, বাইরে আরো একটা পাওয়ার হিসেবে আছে ওয়াই জেড। তাহলে আমরা ভিত্তি নিলাম এ, এক্স এক্স ওয়াই, এখানে এক্স দ্বারা ওয়াই জেড কে গুণ করলে হয় এক্স ওয়াই জেড, তাহলে ইকুয়াল কত এ। ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পারি। দেখো এখন বা, বা এখন দেখো এখানে হচ্ছে এ, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে পাওয়ার আছে এ, দেখো এর মাথার উপর কিছু না মানে পাওয়ার হিসেবে কি আছে ওয়ান আছে। ঠিক আছে, তাহলে এর মাথার উপর কিছু নাই মানে পাওয়ার হিসেবে তোমাদেরকে ওয়ান ধরতে হবে। দেখুন এর কত, এরপর হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে এ আছে ভিত্তি, এর পাওয়ার কোনো কিছুই নাই, তাহলে কোনো কিছু নাই, তোমাকে ওয়ান মনে করতে হবে, এখানে ওয়ান চিন্তা ভাবনা করতে হবে যে পাওয়ার হিসেবে ওয়ান আছে। তাহলে বা, দেখো আমরা সূচকের ক্ষেত্রে জানি যদি বেস বাই বেস যদি একই হয় তাহলে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়, তখন বেস বেস বাদ দিয়ে বা ভিত্তি 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 বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। দেখো আমার এখানেও বেস এ, এখানেও বেস এ, যেহেতু বেস সেম একই, তাহলে বেস বেস বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লিখতে পারি। তাহলে এই বেস বাদ এ, তখন এই পর এই বেসের পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল, দেখো এই বেসের পাওয়ার হচ্ছে কত ওয়ান, তাহলে আমার বেস বেস ক্যান্সেল, এখন পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। সুতরাং তাহলে এক্স ওয়াই কত জেড ইকুয়াল কত ওয়ান, তাহলে এটা হচ্ছে প্রুফ। দেখো এটা হচ্ছে আমার নির্ণয়ের অঙ্ক। দেখো আমি এখানে কি করলাম, দেখো এখানে এ টু পাওয়ার এক্স বাই বি, আবার বি টু পাওয়ার ওয়াই বাই সি, আবার সি টু পাওয়ার জেড বাই এ, এই তিনটো অংশ আছে, এই তিনটো অংশ থেকে তোমাকে এক্স ওয়াই জেড ইকুয়াল কত ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে আমি এখন নিচ্ছি, এখন দেখো তিনটে অংশ থেকে তোমরা যে কোনো একটি মান নেবেন, এনি ওয়ান। তাহলে আমি লাস্টেরটা দিয়ে একদম করছি, দেখো সি টু পাওয়ার কত জেড ইকুয়াল কত এ, এটা ধরে আমি করছি। এখন তো সি এখানে আছে, সি পাওয়ার সাথে জেড, পাওয়ারটা দেখার প্রথমে টি, পাওয়ারটা প্রথমে আমি দেখবো না, দেখো দেখো বেজ কি আছে সি, দেখো এখানে সি আছে, দেখো সির মান আবার ঘুরিয়ে কত বি টু কত ওয়াই, বি পাওয়ার ওয়াই, তাহলে এটার মান সি, সির মান এটা, তাহলে সির পরিবর্তে আমরা এইটুকু বসাতে পারি। তাহলে দেখো সির পরিবর্তে আমরা কত কত বি টু কত ওয়াই, ব্র্যাকেট দিলাম, এই পাওয়ারটা জেডটা আছে না, জেডটা ব্র্যাকেট দিয়ে বাইরে রাখবো, ইকুয়াল এখানে এ যা আছে তাই। এখন এখন আমরা একটা কাজ করি, এখন বি, এখন বি দেখো ডাবল পাওয়ার, আমরা জানি সূচকের ক্ষেত্রে ডাবল পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে বি রাখলাম, তো ওয়াই ডি জেড গুণ করলে ওয়াই জেড ইকুয়াল ডান পাশে থাকতেছে এ। আবার দেখো এখানে বি, আবার লক্ষ্য করো এখানে বি, দেখো বির মান কত, বির মান কত এ টু পাওয়ার কত এক্স, এ টু পাওয়ার কত এক্স, তাহলে বির পরিবর্তে আমরা এ টু পাওয়ার কত এক্স বসাতে পারি। এখন ব্র্যাকেট দিয়ে এই ওয়াই জেডটা, ওয়াই জেড পাওয়ার হিসেবে আছে না, এটা ব্র্যাকেট দিয়ে কি বাইরে রাখতে পারি। তাহলে ওয়াই জেড বাইরে রাখলাম ইকুয়াল কত এ। তাহলে এখানে এ, দেখো এখানে এক্স এর ডাবল পাওয়ার হয়ে গেছে, দেখো এক্স দ্বারা ওয়াই জেড কে গুণ করলে হয় কি এক্স ওয়াই জেড ইকুয়াল কত এ। তাহলে আমরা এটা লিখবো, এখানে দেখো এখানে হচ্ছে এক্স, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে হচ্ছে ভিত্তি হচ্ছে এ। দেখো এখানে পাওয়ার আছে, দেখো এখানে পাওয়ার হিসেবে আছে এক্স ওয়াই জেড, এখানে পাওয়ার কোনো কিছুই নাই, তার মানে এরপর কোনো কিছু নাই মানে কি আছে, ওখানে ওয়ান আছে। আমরা সূচকের ক্ষেত্রে জানি যদি বেস বা বেস যদি সমান হয় তখন পাওয়ার বাই পাওয়ার লেখা যায়, তখন বেস বেস বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। দেখো এখানেও বেস হচ্ছে এ, এখানেও বেস হচ্ছে এ, তাহলে বেস বেস যেহেতু সেম হয়েছে তাহলে বেস বেস বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। যেমন এটা মনে করো যে টু এর উপর কত থ্রি সমান কত টু এর উপর কত এইট, দেখো এখানেও বেস টু, এখানেও বেস টু, তাহলে বেস বাই বেস বাদ, বেস বাই বেস বাদ, তাহলে পাওয়ার বাই কত পাওয়ার লেখা যায়। ঠিক আছে, পাওয়ার হচ্ছে থ্রি আর সমান এর পাওয়ার হচ্ছে কত এইট, তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার, অর্থাৎ এক্স ওয়াই জেড হচ্ছে ওয়ান প্রমাণিত। তাহলে তোমরা যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত করে থাকো তাহলে এখনই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ক্লাস করার জন্য তোমাদেরকে অনুরোধ জানাইলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।